আমাদের সামনে আগামীতে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাস উপলক্ষে আমি কিছু কথা বলতে চাই। তো এই রমজান মাস আমাদের এখন যে মাসটা চলতেছে সেটা হলো শাবান মাস। আপনি এই শাবান মাসে আল্লাহ তাআলা বেশি বেশি বরকত নাজিল করেছেন, কারণ এই শাবান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই জন্য কি আমরা কি এই শাবান মাসে বেশি বেশি কি আমল, নামাজ, রোজা ইত্যাদি করব। আর এই শাবান মাসের আমরা বেশি বেশি নফল রোজা রাখতে পারি। আর এই শাবান মাসে তবে তবে সত্য হলো যে শাবান এই রোজার 2-3 দিন আগে আমরা রোজা রাখাটা বন্ধ করে দেব। কারণ এই 2-3 দিন আগে যদি আপনি রোজা রাখেন, তাহলে ওই এমনও হতে পারে যে এটা রমজান মাসের ভিতরেও কি এই শাবান মাসের রোজাটা চলে যেতে, তখন আপনার রোজাটা 30টা অথবা 30টার বেশি হয়ে যাবে, হয়তো 31টা হবে অথবা 32টা হয়ে যাবে। আর এটা তো আর আপনি তো কেমন জানি আল্লাহ তাআলার বিধানের ভিতর কম বেশি করলেন, তখন তো আপনার উপর কি, তখন আপনার জন্য এটা ঠিক হবে না। আর আমরা রমজান মাসে যে কাজগুলো করতে পারি, রমজান মাস আল্লাহ তিন ভাবে ভাগ করছে। রহমত, মাগফিরাত। প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন হলো নাজাতের। অতএব আমরা এই রমজান মাসে বেশি বেশি কি বেশি বেশি ইবাদত, জিকির সবগুলো করব এবং আল্লাহ তাআলার কাছে কি রমজান মাসে মাফ চাবো বেশি বেশি। কারণ আল্লাহ তাআলা এই রমজান মাসে বান্দার আমল কি ইবাদত, আর বান্দার ইবাদত কবুল করেন এবং কি তার যত গুনাহ আছে তত সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে কি বেশি বেশি ক্ষমা চাইতে পারি। আর রমজান মাসের 27 রাত যেটা শবে কদর হয়, তো ওই শবে কদরের রাতটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আমরা ওই রাত্রেও কি আল্লাহ তাআলার কাছে পানা চাইতে পারি, আমরা ওই রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। তো এই রমজান মাসে, আর এই রমজান মাস এমন একটা মাস যার মাধ্যমে কি মুসলমান সবাই ভাই ভাই হয়ে যায়। যেমন হাদিসের মধ্যে আছে, আল মুসলিম ওয়াকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই ভাই। তো এই রমজান মাসে আল্লাহ তাআলা কেমন যেন ভ্রাতৃত্ব স্বরূপ আরও কি বাড়িয়ে দেয়। তো এই ভ্রাতৃত্ব স্বরূপ আরও আল্লাহ তাআলা কি বাড়িয়ে দেয়। আর এই রমজান মাসে আমাদেরকে কী করতে হবে, একজন ভাই আর একজন ভাইকে সাহায্য সহযোগিতা করতে হবে। কেউ রোজা রাখলে তাকে ইফতার করতে হবে, ইফতার করিতে হবে। মানে কেউ যদি রোজা রাখে, আপনি তাকে যদি একবার ইফতার করান, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে অনেক সওয়াব নাজিল করবেন, সওয়াব দিবেন। যেমন আল্লাহ তাআলা রোজার ব্যাপারে বলেছেন, as-সাওমু লি, মানে রোজা আমার জন্য। এই জন্য কি আল্লাহ তাআলার কাছে সমস্ত ইবাদতে কি আল্লাহ তাআলা প্রতিদান দিবেন, কিন্তু রোজার ইবাদতের প্রতিদানটা আল্লাহ তাআলা বিশেষভাবে আপনাকে দান করবেন। যেমন আল্লাহ তাআলা বলেন যে রোজাটা আমার জন্য, আর আমি কি প্রত্যেকটা, আর এই রোজার বিনিময়টা আমি কি নিজ হাতে দিব। আর এই রোজাটা কি প্রত্যেক বালেগ প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর কি ফরজ। অতএব আপনার সকল রোজারা কি রাখতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। অতএব যেমন কি তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি মুত্তাকি হয়ে যাও। তো আল্লাহ তাআলার কাছে এই মুত্তাকি হওয়ার একটা সূরত হলো কি, যে রোজা রাখা। আর এই রোজা রাখাকে আপনাকে রাখতেই হবে। অন্য মাসে অন্য সময় যে কোনো সময় আপনি রোজা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কিন্তু এই রমজানের 30টা রোজা আপনাকে রাখতেই হবে, এটা বাধ্যতামূলক। আপনি যদি এই রমজান মাসে 30টা রোজা না রাখেন, তাহলে আপনি কেমন যেন আল্লাহ তাআলার বিধানকে তরক করতেছেন। আর আল্লাহ তাআলার বিধানকে তরক করা যাবে না। আর রমজান মাসে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি। যেমন